আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে রব্বুল আলামিন পুরো জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তিনি তো নিজে জগৎবাসীর জন্য রহমত, হেদায়েতের কারণ এবং এই পৃথিবীতে রব্বুল আলামিনের দ্বীন প্রচার ও প্রসারের মাধ্যম। এছাড়াও তিনি যে একজন রহমত, তার একটা উদাহরণ উপস্থিত আজকে। যেমন আজকে আমি আপনাদের সামনে এই ত্রাণ নিয়ে এসেছি, কেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছেন যে এই কাজের অনেক বড় ফজিলত আছে, তাই মানুষকে সহযোগিতা করো, এই জন্য আজকে এসেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এই কাজের জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আর আমাদের হতাশার কোনো কারণ নাই, কেননা রব্বুল আলামিন এই পৃথিবীকে এইভাবে সৃষ্টি করেছেন। এটা রব্বুল আলামিনের সুন্নাত যে কেউ দিবে কেউ নিবে, একজন আরেকজনের পাশে দাঁড়াবে। পুরা মানব জাতি, পুরা মুসলিম উম্মাহ একটা শরীরের মতো। আর রব্বুল আলামিন এটা দিয়ে পরীক্ষা করেন। কাউকে রব্বুল আলামিন না দিয়ে পরীক্ষা করেন, আর কাউকে রব্বুল আলামিন দিয়ে পরীক্ষা করেন। যাকে কোটি টাকা দেওয়া হয়েছে তার কোটি টাকাটা তার জন্য পরীক্ষা, সে টাকাটা কিভাবে ব্যয় করছে। আর যাকে দেওয়া হয়নি সেটা তার জন্য না দেওয়াটা রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, যে সে কি না পাওয়ার কারণে খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, হারামের দিকে চলে যাচ্ছে, না সে কেমন ভাবে জীবন যাপন করছে। আসলে রব্বুল আলামিন যে পৃথিবী সৃষ্টি করেছে, যেটাতে আমরা এখন বসবাস করছি, এটা রব্বুল আলামিন সামান্য অল্প কিছু সময়ের জন্য সৃষ্টি করেছে। যারা আজকে এখানে এসেছেন, যাদেরকে আমি ডেকেছি, তাদেরকে আমি এই জন্যই ডেকেছি যে তাদেরকে আমি কোনো কিছু বলবো, এই জন্য নয় যে তাদের হাতে আমি শীত বস্ত্র তুলে দেব। এর চাইতে আমার বড় উদ্দেশ্য যে আমি তাদের কাছে রব্বুল আলামিনের এই দাওয়াতকে পৌঁছে দিতে চাই, আল্লাহ রাসূলের দাওয়াতকে পৌঁছে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গরিব মানুষ ছিলেন না। আমাদের হুজুর সাহেবরা এমন ভাবে পেশ করে যে আল্লাহ রাসূল মনে হয় সবচেয়ে গরিব হত দরিদ্র ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় লোক মানুষ ছিলেন, কোটিপতি মানুষ ছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত টাকা পয়সা আসতো তা তিনি মানুষের মাঝে দিয়ে দিতেন। যুদ্ধ শেষ হয়ে যায়, গনিমত এসেছে, যা আল্লাহ রাসূল গনিমত পেয়েছেন, আল্লাহ রাসূলের জন্য গনিমত নির্দিষ্ট আছে, তা তিনি দিয়ে দিয়েছেন আবার মানুষের মাঝে। তারপর তার কাছে আর কোনো কিছু নাই, তখন তিনি আবার স্বাভাবিক জীবন যাপন করেছেন আরেকজনের মতো। কখনো একটা খেজুর খেয়ে দিন পার করেছেন। এই যে জামিয়া সালাফিয়া আপনাদের এই দিনাজপুরে আছে, এটা রব্বুল আলামিনের অত্র অঞ্চলের মানুষের জন্য, অত্র জেলার মানুষের জন্য, অত্র বিভাগের মানুষের জন্য রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। জামিয়া সালাফিয়া আপনাদের প্রতিষ্ঠান, গরিবের প্রতিষ্ঠান, ফকিরের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিল্ডিং তৈরি হয় ভ্যান চালকের টাকায়। এই প্রতিষ্ঠানের জমি জায়গা যা দেখছেন এগুলো এই দেশের মানুষের টাকায় তৈরি হয়। এই জায়গায় আপনার বাহির থেকে যে টাকা পয়সা আসে এমন নয়, দেশের মানুষ এগুলি করছে। এই যে আমরা আজকে শীত বস্ত্র বিতরণ করছি, এগুলো বাহির থেকে কোনো টাকা আসেনি, এই দেশের মানুষ দিয়েছে, আর আমরা সেগুলিতে অংশগ্রহণ করছি। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, বেশ কিছুক্ষণ হয়ে গেল, আমি কথা লম্বা করছি না, আমরা আমাদের কাজ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেশ ও বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন, আপনাদের সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। রব্বুল আলামিন আপনাদের দান সদকাগুলি কবুল করুন, আপনাদের সহযোগিতাগুলি কবুল করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তেঘরা, বিরল, দিনাজপুরে অবস্থান করছি। এই এলাকার আশেপাশে যে সমস্ত দরিদ্র অঞ্চলগুলি আছে, দরিদ্র বাড়ি আছে এবং দরিদ্র মানুষ আছে, তাদেরকে আমরা সংগ্রহ করে তাদের বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিয়ে তাদেরকে এই জামিয়া সালাফিয়ার মাঠে আহ্বান করেছি কম্বল বিতরণ করার জন্য। আলহামদুলিল্লাহ, কার্যক্রম আমাদের চলমান, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে জামিয়া সালাফিয়ার বিভিন্ন দায়িত্বশীলরা তারা বিতরণ করছে। এখানে আরো কম্বল আছে। আজকে প্রায় 300 মানুষের হাতে আমরা কম্বল তুলে দিব এই তেঘরা বিলাদ দিনাজপুরের মাঠে ইনশাআল্লাহ, প্রায় 300 মানুষের হাতে। এবং আপনারা জানেন এগুলো ইনশাআল্লাহ ঠান্ডাকে উপশম করতে সক্ষম হবে বলে আমরা দৃঢ় আশা পোষণ করছি। মোটামুটি ভালো মোটা কম্বল, ভালো মানের কম্বল। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি মহান কাজে, এরকম একটা বিশাল নেকির কাজে আপনাদেরকে যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই একত্রে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই দেখেন, আপনি দান করেন আর না করেন, এই পৃথিবীর মাটিতে অসংখ্য মানুষ আছে, রব্বুল আলামিনের অসংখ্য বান্দা আছে যারা এগুলিতে অংশগ্রহণ করছে এবং নেকি অর্জন করে নিচ্ছে। এই জন্য আপনাকেও সোচ্চার হতে হবে। অবশ্যই আপনারা এগুলির বিষয়ে একদম মনোযোগী হন, এগুলির বিষয়ে আপনারা সতর্ক হন, এগুলির বিষয়ে আপনারা এই সমস্ত কাজগুলিকে আপনারা ছোট মনে করিয়েন না। এটা অনেক বড় কাজ। আপনি চিন্তা করতে পারেন, সামনে যারা বসে আছে তাদের অধিকাংশ মানুষের গায়ে ভালো কাপড় নাই, যেটা দিয়ে সে ভালোভাবে ঠান্ডাটা উপশম করতে পারে, এরকম কাপড় না, সবাই জড়সড় হয়ে বসে আছে। তো রব্বুল আলামিন এরকম অসহায় মানুষদের পাশে আপনাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। এই দোয়া আমরা করি, এই ফরিয়াদ আমরা করি। রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা।